দেখেন এই যে শিং মাছ ডাল। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমাকে শর্টস ভিডিওতে যারা সাপোর্ট ভালোবাসা দিতেছেন তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা। তাদের জন্য সবার জন্য আমার ভালোবাসা রইল। আপনারা যারা আমাকে এত সাপোর্ট দিতেছেন, আমার শর্টস ভিডিও দেখতেছেন এবং কি আমাকে সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আমি অনেক খুশি। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি, দেখি কে কত ভালোবাসে আর কে ওখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু দেখবেন। আমি কিন্তু আমার জামালপুর আঞ্চলিক ভাষায় ব্যবহার করতেছি, এখানে কোনো শুদ্ধ ভাষা হইতেছে না, আমাদের যেটা আঞ্চলিক ভাষা। এখন আমি আপনাদের একটা মাছ দেখাবো, দেখেন এই মাছ। আমি আজকে বাসায় আছি, বাসায় ছুটি আছি, আজকে কেউ নাই, আমি একাই। আমার বন্ধ, পূজার ছুটি দিছে, সে উপলক্ষে আমরা মুসলিমরাও বন্ধ পাইছি। এ উপলক্ষে আমি দেখাইতেছি আমি মাছ কিনে আসছি কালকে। এখন এই মাছটা আমাকে কাটতে হবে একা একা, তো সাথেই থাকেন, আমি দেখাই। কাঙ্ক্ষিত মাছ, ঠিক আছে। এই আমাদের এটা মাছ হলো, আমরা বলি যে এটা মাছ, এই শিং মাছ। এখন অনেকজনের বাসায় আলাদা আলাদা নাম বলতে পারে। এখন এটা আমি কাটবো, কেটে ফ্রিজে রাখবো। তবে এটা কাটার আগে এটাকে মারতে হবে, হ্যাঁ, এটাকে মারতে হবে, কারণ এরকম জেতা অবস্থায় কাটা যাবে না। কারণ শিং মাছ ছোটোবেলায় যখন নদীতে মাছ মারতে গেছি বা বিলে, আমাদের এখানে বিল ছিল, বিলে যখন মাছ মারতে গেছি, হ্যাঁ, তখন এরকম ছোটো ছোটো শিং মাছ ধরছি। তখন একটা গালি দিত, যারা যারা মাছ ধরছেন তারা অবশ্যই স্মৃতিটা মনে আছে ছোটোবেলায়, যে মাছ ধরতে যায় যখন এই শিং মাছ আমরা যখন ছোটো গর্ত পাইতাম, পানি নিচে এগুলো শিং মাছ পাইতাম গর্তে হাত দিয়ে, ঠিক আছে, 4-5টা পাইতাম, তখন গালি দিত। আর যখন গালি দিত বাইরে বাড়িতে আয় করতাম, ব্যথা করতো, প্রচুর ব্যথা করতো। তখন বলতো অনেকজনেরাই গুজব ছড়াইতো যে আজকে কয়টার সময় গালি দিছে, ওই কয়টার সময় পরের দিন ভালো হইব। কইছে যে আজকে 12টার সময় গালি দিছে, পরের দিন 12টার সময় ভালো হবে, এরকম কিছু কথা বলতো আর কি আমাদের মাছ চাষিরা বলতো। আসলে তা না, এটা গালি দিয়ে, এটার বিষ আছে, একটু জাস্ট 2-3 ঘন্টা বেদনা করে পরে এমনি সাইডে দেখা। তো এই যে দেখতেছেন, এটা কাদের কোন বাসায় কি বলে আপনারা বলবেন। এখন এটার আমি দেখেন, যারা যারা শিং মাছ মারতে পারেন না, ঠিক আছে, এটারে কেমনে মারবেন আমি দেখাই দিচ্ছি। দেখেন লবণ দিয়ে মারা হয়েছে সব মাছ, ঠিক আছে। এখন আর একটা মারাচারি নাই, হালকা একটু মরতেছে, যেগুলা জেতা আছে লবণ দিছি, লবণ দেওয়ার পরে দেখেন সবগুলা মারা গেছে। এই মাছটা বলুন তো, আমরা যে যারা যারা জানেন না, একটু মাছে লবণ দিয়ে দিবেন, দেখবেন যে একবারে 2 মিনিটের মধ্যে সবগুলা মারা যাবে। দেখেন এখনো জেতা আছে অনেকগুলা, তো অলরেডি সব মারা গেছে, ঠিক আছে, কিছু মাছ জেতা আছে। তো এরকম করে মাছ মারবেন। আমি এটা জানতাম না আগে, পরবর্তীতে জানছি যে এইরকম করে মাছ মারতে হয় আর কি। তো এটা আমাদের বাসায় শিং মাছ বলে, শিঙ্গি মাছ, হিং মাছ। তো আপনাদের বাসায় কোন বাসায় কি বলে মাছের নামটা বলে যাবেন। আর আপনারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যাবো এভাবে। তো সবার ভালোবাসায় কাম্য, আমি সবার কাছে আশাবাদী। সবাই যারা যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভাইয়া, পাশে থাকবেন। তো দেখেন আমি কিন্তু পুরো আঞ্চলিক ভাষায় কথা বলছি, আমার বাসায় যদি কোনো ভুল থাকে তাহলে এটা ভুল ধরবেন না, এটা আমি আমাদের জামালপুর আঞ্চলিক ভাষায় ব্যবহার করছি। আর জামালপুর আঞ্চলিক ভাষায় মাছটাকে বলে শিং মাছ। সব মাছ দাদু দাদু দেখেন এগুলা এখনো মরা নাই, গিয়া পেশা আছে, লবণ দেওয়া হয়েছে, লবণ দিয়ে মারা হয়েছে। তো যারা যারা দেখলেন আমার এই ভিডিওটা, যাই হোক ভিডিও লবণ দেওয়ার অংশ ভিডিওটা হয় নাই, এটা ভিডিওটা কেটে গেছে, ভিডিওটা ভালো মতন দেওয়া হয় নাই। তো যারা যারা আছেন, নতুন আছেন, আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। আপনারা যারা নতুন আছেন যদি সাপোর্ট লাগে বলবেন, কমেন্টে এসে একটা কমেন্ট করে যাবেন, আমি ওই কমেন্ট ধরে আপনার চ্যানেলও আমি একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবো। এভাবে আমরা একে অপরকে সহযোগিতা করে আমরা বড় করব। তো বাই বাই, টাটা। আজকে আমার এই সব কাজ